বসন্ত উৎসব মানে শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের প্রাণের নিকেতন। এই শান্তিনিকেতনের ছোঁয়া পাওয়া গেল কলকাতার 51 নম্বর ওয়ার্ডে। শান্তিনিকেতনের আদলে হলো বসন্ত উৎসবের আয়োজন। তাতে এক টুকরো শান্তিনিকেতন যেন উঠে এলো কলকাতার 51 নম্বর ওয়ার্ডে। 51 পল্লী গণেশ পুজো কমিটির উদ্যোগে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে কচিকাচারা গোটা এলাকা পরিক্রমণ করেন। রং নয়, ফুল ও আবিরে একে অপরকে শুভেচ্ছা জানালেন। এদিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 51 নম্বর ওয়ার্ডের পুরপিতা ইন্দ্রনীল কুমার। প্রায় শখানেক বাসিন্দা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছিল। এদিন পুরপিতা ইন্দ্রনীল কুমার বলেন, এক ভিন রাজ্যের শক্তি বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে, তাই শান্তিনিকেতনে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের মনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচলিত সেই বসন্ত উৎসব সব সময় রয়েছে। তাই বাঙালির যে ঐতিহ্য তা সকলের সামনে তুলে ধরতেই এই বসন্ত উৎসবের আয়োজন। আপনাদের প্রত্যেক বছরই বাচ্চাদের নিয়ে এই বসন্ত উৎসব বা দোল উৎসব পালন করে। তার একটাই কারণ হচ্ছে যে আমরা বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধরে রাখতে চাই। বিভিন্ন গানের মাধ্যমে আগে যে শান্তিনিকেতনে হতো, কিন্তু আমরা জানি গত বছর থেকে শান্তিনিকেতনে প্রাক্তন উপাচার্য ছিল, তিনি সেই বসন্ত উৎসবটাকে বন্ধ করে দিয়েছেন। যার ফলে বাংলার সংস্কৃতি একটা হারিয়ে যাচ্ছে। আমরা সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে এই অনুষ্ঠানটা আমরা শুরু। সেখানে বাচ্চাদের যে আনন্দ, যে পাঠ খেলার মাধ্যমে পুষ্পবৃষ্টির মধ্যে, সেটাই আমরা চেষ্টা করি যে পালন করতে। আমরা আশা রাখি যে বাংলা সংস্কৃতি যেন এদের মাধ্যমে এরা যেন আগামী দিনে বাংলা সংস্কৃতি আরও এবং বাহক হয়েছে। এই প্রতি বছরে না, এবছর আমাদের 51 পক্ষ থেকে পল্লীবাসী সবাইকে নিয়ে এবং বাচ্চাদের সবাইকে নিয়ে বসন্ত উৎসব করি। এবছরও সেটা করছি। মূলত আমরা এখানে আবির এবং ফুল থেকেই আমরা হোলি খেলা হয় আর কি। বাচ্চাদের মধ্যে আনন্দে গানের মাধ্যমে আমরা এটা করি। Bureau Report, Channel 10।